আচ্ছা, আমি আগে বলেছিলাম যে কেমন এজেন্সি আপনারা চুজ করবেন আপনাদের ভিসা আ এপ্লাই করার জন্য। আপনি দেখেন যে বড় অফিস বা বড় সেটআপ দেখে আপনারা খুব ফিদা হয়ে যাবেন না। আপনি 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 সিদ্ধান্ত নিবেন কয়েকটা বিষয়ের উপর। আপনি দেখেন মেক্সিমাম এজেন্সি কিন্তু DS-160 ফর্ম কোনভাবে ফিল আপ করা শিখছে আর ওই ফিল আপ করেই আপনাকে কোনমতে এপ্লাই করে দিবে। আপনাকে কিছু দেখাবেও না, কোনো কথাও বলবে না। সে তার মতো একটা ফিল আপ করে এপ্লাই করে দিবে, বলবে শেষ। আ কারণ কারণ হচ্ছে বেশিরভাগ মানুষের কিন্তু এই পু ফু ফুল প্রক্রিয়া সম্পর্কে তেমন স্বচ্ছ কোনো ধারণা থাকে না। হ্যাঁ? DS-160 ফর্ম ফিল আপ করা, CGI অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আবেদন ফি, ইন্টারভিউ শিডিউল, রিশিডিউল করা। দেখেন আপনার রিশিডিউলও করা লাগতে পারে। আপনি দেখেন আপনি দিলেন, এপ্লাই করলেন কিন্তু আপনার যেহেতু আমাদের খেলাটা হচ্ছে জুনের 2006 এ। হ্যাঁ? আপনি যদি কোনো কারণে আপনার এটা ক্রস করে সেক্ষেত্রে আপনি রিশিডিউল করে কিন্তু পিছনে নিয়ে আসতে হবে আপনার ডেটটা, ইন্টারভিউ ডেটটা। সো এই জিনিসগুলা আ খুব গুরুত্বপূর্ণ আসলে। আবার অনেকে প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলা আছে ওগুলা নিয়েও বিভ্রান্তিতে থাকে, আসলে খুব একটা জানে না। আপনি কথা বললে আপনি দেখবেন এমন একটা ভাব দেখাবে যে আসলে খুব বেশি ব্যস্ত সে। আসলে সে জানেই না। সো কোনভাবে আপনাকে এমন একটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যে আসলে সে ব্যস্ত আছে, আপনার আনসারের উত্তর দেওয়ার সময় তার নাই, বা একটা ভাব নিয়ে বসে থাকবে। এটা আমরা দেখছি। আপনারাও জানেন। আশা করি আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন। আর এখানে কয়েকটা পয়েন্ট আমি লিখছি যে আপনি যদি আপনার ডকুমেন্ট এবং আপনার যে ডিএস ফর্মের ইনফরমেশন যদি মিসম্যাচ থাকে, তখন তো আপনি অবশ্যই আপনার ইয়ে হবে, আপনার প্রোফাইল এবং ব্যাংক স্টেটমেন্টের ইনফরমেশন মিসম্যাচ থাকে, তখন আপনার ভিসা রিজেক্ট হতে পারে। সো আপনি এমন এজেন্সিকে আপনি ইয়ে করবেন, সিলেক্ট করবেন যারা আসলে টোটাল প্রসেস সম্পর্কে আপনার স্বচ্ছ একটা ধারণা আছে। সো আপনি এখন কিভাবে বুঝবেন যে তাদের ধারণা আছে কিনা? আপনি এই প্রত্যেকটা বিষয় নিয়ে উনাদের সাথে কথা বলবেন। প্রত্যেকটা স্টেপস নিয়ে আপনি কথা বলবেন। আপনি কিভাবে টিকেট কিনবেন, কোথা থেকে কিনবেন, টিকেট কি কম দামে কিনা যাবে কিভাবে? আমি টিকেট কি রিফান্ড করতে পারবো কিনা? অথবা আমি হসপিটালিটি প্যাকেজটা নিতে পারবো কিনা? এখন ধরেন আপনি হসপিটালিটি প্যাকেজটা নিলেন, $500 দিয়ে আপনি নিলেন। এখন আপনার ভিসা রিজেক্ট হলো। সেই ক্ষেত্রে এই টাকা কি করবেন? এই টাকাটা আপনি কিভাবে পাবেন? হুম? সো আপনি এই ফুল প্রক্রিয়া সম্পর্কে আপনি ওনাদের প্রশ্ন করবেন। আপনি নোট করবেন। আমার এই ভিডিওটা দেখে আপনি নোট করে ওনাদেরকে প্রশ্ন করবেন। হ্যাঁ, তখন দেখবেন যদি আপনি মনে করেন তারা আপনাকে ফুল আনসার দিতে পারবে। আমি সিউর, আমি ধরেন 80-90% ক্ষেত্রে আপনি মেক্সিমাম এজেন্সি আপনাদের এই ইনফরমেশন গুলার কোনো আনসারই দিতে পারবে না। কারণ তারা হাজারো কাজ করতেছে। আর তাদের আসলে এত সময় নাই এত ইনফরমেশন গ্যাদার করার। আচ্ছা, এই বিষয়টা আমি অলরেডি টাচ করে ফেলছি যে আপনি অফিসিয়াল হসপিটালিটি প্যাকেজ এবং অফিসিয়াল ইনভাইটেশন লেটার সংগ্রহ করা, ম্যাচ টিকেট সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি এগুলা ইয়ে করে ফেলছি, কভার করে ফেলছি। আর এখানে একটা পয়েন্ট আসলে দেখেন যে আমেরিকার ভিসা লাইক লটারি, এটা একটা মিথ। এটা সব প্রচলিত আছে যে আপনি লটারিতে অংশগ্রহণ করলেই আপনার একটা সুযোগ থাকবে এই ভিসাটা পাওয়ার। এখন আপনি ধরেন এপ্লাই করলেন না। সো আপনার আসলে ভিসার সম্ভাবনা 0। এখন ধরেন আপনার যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি যেহেতু এই ৩ টা দেশেই আ খেলাটা অনুষ্ঠিত হবে, কানাডা এবং মেক্সিকোতে, USA, কানাডা, মেক্সিকোতে। সেক্ষেত্রে আপনি কি করবেন? যে আপনি কি কানাডা বা মেক্সিকোতে ট্রাই করবেন কিনা? হ্যাঁ? অ য কারণ দেখেন আপনি অলরেডি ম্যাচ টিকেট নিয়ে নিছেন। হ্যাঁ? এটা একটা আপনার কস্টিং। আবার ধরেন আপনি যদি প্রায়োরিটি কার্ড নেন, এখানে আপনার একটা কস্টিং। সো এই বিষয়গুলা মাথায় রেখে আপনি কিভাবে ডিসিশন নিবেন বা আপনার জন্য ওয়াইজ হবে কিনা, এই বিষয়গুলাও আপনাদের জানা থাকা দরকার, এবং যে এজেন্সির মাধ্যমে এপ্লাই করবেন, অ্যা তাদের সাথে আপনারা কথা বলে নিবেন আরকি, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলেছিলাম যে মেস টিকেট সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিব। আমি দেখেন মেস টিকেট আসলে বিভিন্ন ক্যাটেগরির আছে। অ্যা তো ওপেনিং ম্যাচগুলা এই রেঞ্জে হবে আরকি। প্রাইস এই রেঞ্জে হবে এবং গ্রুপ স্টেজের ম্যাচগুলার প্রাইস এই রেঞ্জের হবে। রাউন্ড অফ 16 2nd স্টেজের ইয়ে হবে, 3rd স্টেজ মেবি এটা। এই প্রাইস হবে। সো আপনারা চেষ্টা করবেন যে এই টিকেটগুলাকে টার্গেট করার চেষ্টা করবেন। আর এগুলা হচ্ছে যে ১ম দিকের যে টিকেটগুলো হচ্ছে এগুলো একদম স্টেডিয়ামের পিছনের দিকে যে সিটগুলা থাকে ওগুলার। সো আপনি এইভাবে দেখেন, আপনি যদি চাইলে আপনি ৪, ৫ টা ১০ টাও টিকেট নিতে পারবেন। এই প্রাইসে যদি আপনি নেন ১০ টা টিকেট, ৫ টা টিকেট নিলেন, সমস্যা কি? আপনি যত টিকেট নিবেন, হ্যাঁ, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা টিকেট নিলে হইবে কি যে আপনার একটা স্ট্রং হোল্ড ক্রিয়েট হবে। ভিসা অফিসার বুঝবে না সে অ্যাকচুয়ালি
খেলা দেখতে যাচ্ছে। আপনি যখন তাকে টিকেট দেখাবেন, সে কি বুঝবে যে টিকেটের দাম কত? সে তো বুঝবে না। সে মনে করবে, "আরে ৫ টা টিকেট দিছে। এর মানে সে অনেক বড় লোক। সে আসলেই খেলা দেখতে যাচ্ছে।" সো এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। এবং এটা আপনি বারবার এজেন্সির ক অ অ কথা চলে আসছে। আপনি এজেন্সির সাথেও কথা বলতে পারেন। চাইলে আমাদের মাধ্যমে আমাদের হেল্পও নিতে পারবেন। সো আমরা চেষ্টা করব আপনাদের এই টিকেটগুলাকে এভেইল করে দেয়ার জন্য। সো হবে কি যে আপনি একটা স্ট্রং আপনার যে অ্যাপ্লিকেশনটা একটু স্ট্রং হবে আরকি। আর এগুলা আসলে বাদ দেন। এগুলা অনেক এগুলা চিন্তা থেকেও বাদ দেন। অনেক কস্টিং আসলে। দেখেন 82 থেকে শুরু, 140 থেকে শুরু, 128 থেকে, এবং কেউ যদি চায় নেক, সমস্যা নাই। অসুবিধা নেই। তার যদি আপনাদের যদি কারো নিতে চান, নিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এই বিষয়ে আমি মোটামুটি আগে কিছু কথা হয়ে গেছে। তারপরেও আমি এই পয়েন্ট আকারে এখানে লিখে দিচ্ছি। আপনারা দেখে নিয়েন। আপনারা যখন এপ্লাই করবেন এই পয়েন্টগুলা মাথায় রাখলে আশা করি আপনাদের হেল্প হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই কমন মিস্টেক এই মেক্সিমাম ক্ষেত্রে প্রায় 95% ক্ষেত্রে এই ৩ টা কমন মিস্টেক হয়েই থাকে এবং এর কারণে ভিসা রিজেক্ট হয়। ইনকমপ্লিট এবং ইনঅ্যাকুরেট ইনফরমেশন। আপনি যে আপনার যে ডকুমেন্ট এবং ডিএস ফর্মের যে ইনফরমেশন, এইটিটা অ্যালাইন করে নাই এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে বাকি যে ইনফরমেশন গুলা আপনার সাথে এবং ডিএস ফর্মের যে ইনফরমেশন এর সাথে অ্যালাইন করে নাই। এইজন্য কিন্তু আসলে ভিসা রিজেক্ট হয়। আরেকটা হচ্ছে যে ওই যে ইনকারেক্ট ডকুমেন্ট দেয়া। হ্যাঁ? আপনার যে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল আপনি ডকুমেন্ট গুলা দেন নাই। সো এটাও একটা কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে ল্যাক অফ ইন্টারভিউ প্রিপারেশন। আসলে মেক্সিমাম ক্ষেত্রে আসলে মানুষ কোনো প্রিপারেশন ছাড়াই ইন্টারভিউতে চলে যায় এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা মনে করেন যে ভিসা ইন্টারভিউ মানে ইংলিশে দিতে হবে। অবশ্যই না। ভিসা ইন্টারভিউ B2 V2 ভিসার ইন্টারভিউ অবশ্যই আপনি বাংলাতে দিতে পারবেন এবং এতে আপনার ভিসা পেতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো আমরা ফুল একটা পেপারড ডকুমেন্ট আপনাদেরকে দিব এই ইন্টারভিউ প্রিপারেশন এর জন্য। আমরা আপনাদেরকে ট্রেইন আপ করব কিভাবে আপনারা ভিসা ইন্টারভিউ ফেস করবেন এবং কি প্রশ্ন হতে পারে এর সম্ভাব্য লিস্ট দিয়ে দিব এবং সম্ভাব্য আনসার ইনশাআল্লাহ আপনাদেরকে প্রোভাইড করব। সো কেন আমি এখনই আবেদন করব? সো এটা আসলে ইম্পোর্টেন্ট জিনিস আপনাদের জানা থাকা দরকার যে আপনি যদি এখন আবেদন করেন, আপনি ইন্টারভিউ ডেট পাবেন হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিলে পেতে পারেন। আপনার 2006 এর এপ্রিল, এখন আপনি এপ্লাই করলে 2006 এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের দিকে আপনি ইন্টারভিউ ডেট পাবেন। সো আপনি যদি এখন এপ্লাই না করেন তাহলে তো আপনি জুনের পরে যদি আপনি ইন্টারভিউ ডেট পান 26 এর, সেই ক্ষেত্রে তাহলে আপনার তো অ্যালাইন করতেছে না। আপনি যাবেন খেলা দেখতে জুনে 2006 এ, আবার আপনার ইন্টারভিউ ডেট পেলেন আপনি জুনের পরে। সেই ক্ষেত্রে তো আপনার আসলে অ্যা হচ্ছে না আসলে। সেক্ষেত্রে আপনি এইজন্যই মানে যত দ্রুত সম্ভব আপনি ফেব্রুয়ারি, মার্চের দিকে অবশ্যই আপনি এপ্লাই করে ফেলতে হবে আরকি। আচ্ছা, কোনো ক্ষেত্রে যদি ধরেন এরকম হয় যে আপনি ইন্টারভিউ ডেটটা আ আ সময় মতো পেলেন না। বা আপনি জুন ক্রস করলো বা জুনের খুব কাছাকাছি হয়ে গেল, হ্যাঁ? সেক্ষেত্রে কি করা? আসলে সেক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউ ডেটটা রিশিডিউল করা যায়। রিশিডিউল করা যায়। এটা আমরা করব। আমরা যাদের যদি আমাদের মাধ্যমে কেউ করে সেক্ষেত্রে আমরা কথা বলে অ্যা আম আমরা আমরা এই দায়িত্ব নিবো আরকি। হ্যাঁ? যদি কোনো কারণে লেট হয়ে যায় সেক্ষেত্রে আমরা রিশিডিউল করব। এটা আমাদের দায়িত্বে, আমাদের রিস্কে নিয়ে নিব, সমস্যা নাই। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই এটা আমরা তো আগেই বলছি যে ভিসা ইন্টারভিউ অবশ্যই আপনি বাংলায় দিতে পারবেন। কোনো সমস্যা নাই। ইংলিশটা হচ্ছে কাদের জন্য? যারা হচ্ছে F1 ভিসাতে এপ্লাই করবেন, স্টুডেন্ট ভিসায় এপ্লাই করেন তাদের জন্য হচ্ছে ইংলিশ। তারা অবশ্যই বাংলায় দিতে পারবেন না। সো এটা আপনারা মাথায় গেঁথে নেন যে বাংলায় ইন্টারভিউ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যখন ইন্টারভিউ দিবেন তখনই আপনাকে জিজ্ঞেস করে আপনি কি বাংলায় ইন্টারভিউ দিবেন না ইংলিশে দিবেন? আপনি নির্দ্বিধায় বলবেন আমি বাংলায় দিব। কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন, অনেকেই আসলে ইয়ে সহ এপ্লাই করবেন, ফ্যামিলি সহ এপ্লাই করবেন। হ্যাঁ? এবং এটা করাটাই ভালো। আমরা রিকমেন্ড করতেছি যে আপনারা ফ্যামিলি সহ এপ্লাই করেন। আপনার ওয়াইফ, আপনার বাচ্চা সহ এপ্লাই করেন। সো এটা একটা স্ট্রং ভাইব ক্রিয়েট করে। আপনি অ্যাকচুয়ালি যে আপনি আসলে যাইতে চাচ্ছেন, খেলা দেখতে চাচ্ছেন বা আপনার প্লাস আপনার যে রিলেটিভ আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছেন। এটা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। পজিটিভনেস নিয়ে আসে আরকি আপনার অ্যাপ্লিকেশন ক্ষেত্রে। সো যদি ধরেন আপনি ডিসিশন নেন যে আপনি নিজেই করবেন, সেক্ষেত্রে অ্যা একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আপনি প্রত্যেক ফ্যামিলি মেম্বারের ডিএস ফর্ম ইন্ডিভিজুয়াল হবে। প্রত্যেকের জন্য আলাদা হবে। আর সিজিআই অ্যাকাউন্টটা একটা হবে। এর মানে হচ্ছে একটা সিজিআই অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের সবগুলা ফ্যামিলি মেম্বারের ডিএস ফর্ম গুলা ইন্টিগ্রেট হবে। ইন্টারভিউ ডেট থেকে শুরু করে আপনার পেমেন্টের ট্র্যাকিং থেকে শুরু করে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং থেকে শুরু করে সবকিছু এই একটা সিজিআই অ্যাকাউন্টের আন্ডারে হবে।
আচ্ছা, এখন অফিসিয়াল ইনভাইটেশন পাবার কি কোনো উপায় আছে? অবশ্যই অফিসিয়াল ইনভাইটেশন আমি তো আগেই বলছি যে অফিসিয়াল ইনভাইটেশন পাওয়ার উপায় আছে। আপনি যদি হসপিটালিটি প্যাকেজটা avail করেন সেই ক্ষেত্রে আশা করা যায় আমরা অফিসিয়াল ইনভাইটেশনটা ফিফা থেকে পাবো। আমরা যদি রিকোয়েস্ট করি তখন সে একটা ডকুমেন্ট প্রোভাইড করবে। অবশ্যই পাবো। হ্যাঁ, ভিসা ইন্টারভিউটা অবশ্যই ঢাকায় হবে। সো এটা ইম্পোর্টেন্ট জিনিস। এই হচ্ছে আমাদের আ আ ইনফরমেশন। আ আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্টফিল্ড মার্কেট, আম্বরখানা পয়েন্টে। আর আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের মাধ্যমে এপ্লাই করার জন্য, সো আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এই পয়েন্টগুলাতে হেল্প করার জন্য। আমি আর বললাম না, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে আপনারা দেখে নিবেন। ইনশাআল্লাহ আমরা এইভাবে আপনাদেরকে এই সাপোর্ট গুলা দিব ইনশাআল্লাহ। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, কাইন্ডলি এটা আসলে নট ম্যান্ডেটরি। যারা আমাদের মাধ্যমে এপ্লাই করতে চান, আমাদের হেল্প নিতে চান, তাদেরকে আমরা একটু আ রিকোয়েস্ট করব। এটা নট ম্যান্ডেটরি, রিকোয়েস্ট করব যে এই ফর্মটা ফিল আপ করার জন্য। এই ফর্মটা ফিল আপ করলে হবে কি, যে আমরা একটা আপনার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে যাব। সেই ক্ষেত্রে আপনাকে গাইড করতে, আপনার অ্যাপ্লিকেশনটা করতে আমাদের জন্য সহজ হবে। আপনি যখন কথা বলবেন, এর আগেই আমরা যে ইনফরমেশন গুলো পেলে আপনার সম্পর্কে একটা ধারণা আমাদের হয়ে যাবে আরকি। এটা নট ম্যান্ডেটরি, আপনি চাইলে আমাদের এখানে আইসেও কথা বলতে পারেন, অথবা আপনি এই ফর্মটা ফিল আপ করলে আমরা আমরা দেখে নিব আপনার প্রোফাইলটা। নাম দিবেন, ১ মিনিটও লাগবে না হয়তো। নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার, আপনি কত দেশ অ্যা ঘুরছেন আগে, এটার সংখ্যাটা। যুক্তরাষ্ট্রে কোনো আত্মীয়স্বজন আছে কিনা, আপনি চাকরি করেন না ব্যবসা করেন, হ্যাঁ? আপনার বয়স কেমন, হ্যাঁ? আপনি এইসব দেশগুলাতে ভ্রমণ করছেন কিনা আগে, হুম? অথবা আপনি অন্য কোনো দেশে ইন্টারেস্টেড আছেন কিনা, এইটা। আর যদি থাকেন কোন দেশে, বা আরো কোনো ইনফরমেশন যদি দিতে চান, আপনি এখানে দিতে পারেন আরকি। ঠিক আছে? আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।